আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। এসইও এক্সপার্টদের জন্য খুবই পীড়াদায়ক একটা কাজ হলো কিওয়ার্ড রিসার্চ করা, শীট তৈরি করা, এবং তার থেকেও বেশি লেন্দি কাজ হলো এই শত শত কিওয়ার্ডের মাঝখান থেকে বিভিন্ন ম্যাট্রিক্সকে অ্যানালাইজ করে কাঙ্ক্ষিত কিছু কিওয়ার্ডকে ফাইনালাইজেশন করা। এবং আপনার অথবা ক্লায়েন্টের পেজ যদি 50 বা 100 পেজের উপরে থাকে তাহলে তো কথাই নেই, ঘন্টার পর ঘন্টা লেগে যায় অনেকগুলো কিওয়ার্ড থেকে অ্যানালাইজ করা। এবং এই কিওয়ার্ড অ্যানালাইজ করতে গেলে মাঝে মধ্যে সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, সিপিসি রেট, অল ইন টাইটেল রেশিও, কত কিছু আমাদের মেজার করা লাগে। তো আজকের ভিডিওটি শুধুমাত্র এসইও এক্সপার্টদের জন্য, তাই আজকে আমরা দেখবো কিভাবে এক্সেল এর মাধ্যমে শত শত কিওয়ার্ড থেকে আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ডগুলোকে আমরা ফাইন্ড আউট করতে পারবো এবং সেগুলোকে ফাইনালাইজ করতে পারবো। তো দেরি না করে চলেন টিউটোরিয়ালটি দেখে আসি। তো কিওয়ার্ড রিসার্চের সর্বপ্রথম আমরা একটা শীট রেডি করে রাখবো। শীটের মধ্যে এই কয়টা কলাম থাকবে, কিওয়ার্ড থাকবে, ভলিউম থাকবে, কেডি থাকবে, সিপিসি থাকবে, এটিএসআর থাকবে এবং কেজিআর থাকবে। ঠিক আছে, এরকম একটা শীট আমরা তৈরি করব। তৈরি করার পরে আমরা চলে যাবো আমাদের নির্ধারিত ওয়েবসাইট। এখানে জাস্ট আমি র্যান্ডমলি একটা ওয়েবসাইট সিলেক্ট করে রেখেছি, যে ওয়েবসাইট থেকে আজকে আমি কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো। এখানে দেখেন কিছু হিজাব অথবা মুসলিম যে ক্লথ গুলো আছে এগুলো একটা কালেকশন দেওয়া আছে। তো এই ওয়েবসাইট থেকে আজকে আমি কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো। তো সর্বপ্রথম আমি যেটা করব, আমি একটা টুলে চলে যাব। টুলটার নাম হলো এসইএমরাশ। এসইএমরাশে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম এই ওয়েবসাইটের ইউআরএলটাকে কপি করে এখানে পেস্ট করে দেব, এবং এটা কোন দেশের জন্য এটা আমরা এখানে মেনশন করে দিব। এখন সাধারণত আমি এখানে বাংলা লেখা থেকে বুঝতে পারতেছি এটা বাংলাদেশের, কিন্তু বেশিরভাগ যে এসইও ক্লায়েন্ট আপনারা পাবেন এগুলো বেশিরভাগই পাবেন আপনারা ইউএসএ অথবা ইউরোপ কান্ট্রির জন্য। সো এখানে যেহেতু বাংলাদেশ আছে, আমি বাংলাদেশটা সিলেক্ট করি। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে স্টার্ট নাওতে ক্লিক করব। ওকে, তো ডোমেনটা দেওয়ার সাথে সাথে আমার এখানে তথ্য চলে আসছে। এটাকে ওয়ার্ম রিসার্চ বলে, অর্থাৎ সরাসরি ডোমেন নেম দিয়ে যে কিওয়ার্ড রিসার্চটা আমরা করব এটা ওয়ার্ম রিসার্চ বলে। তো ওয়ার্ম রিসার্চে আসার পরে আমাদের এখানে অনেক তথ্য দেওয়া থাকবে, কিন্তু এগুলো আমাদের প্রয়োজনীয় না। আমাদের সর্বপ্রথম কিওয়ার্ড রিসার্চের জন্য যেটা প্রয়োজন এটা হলো টপ অর্গানিক কিওয়ার্ড। এখানে মোট 41টা কিওয়ার্ড দেখাইতেছে। তো এটা আমরা কি করব, ডিটেলে যাব। ডিটেলে যাওয়ার পরে আমি চেক করবো যে আমার এখান থেকে কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত। যেরকম মডেস্ট কালেকশন, এটা অলরেডি 1 নম্বর পজিশনে আছে, তার মানে আমার এটা নিয়ে কাজ করার কোনো দরকার নেই, এটা 1 নম্বর পজিশনে আছে। কিন্তু ক্লোথিং স্টোর এটা নিয়ে এসে 8 নম্বর পজিশনে আছে। তারপরে হিজাব নিয়ে এসে 7 নম্বর পজিশনে আছে। তারপরে হলো নিকাব নিয়ে এসে 3 নম্বর পজিশনে আছে। তো যেগুলা মোটামুটি 1 নম্বর অথবা 2 নম্বর পজিশন বাদে যেই কিওয়ার্ড গুলো আছে সেগুলো নিয়ে আমাদের কাজ করা দরকার। তো এগুলো আমি আমাদের শিটের মধ্যে উঠাবো। যেরকম 1 নম্বরে হলো আমাদের এই যে ক্লোথিং স্টোর, এই ক্লোথিং স্টোর এটাকে আমরা কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে তার সার্চ ভলিউমটা লিখে দিব। সার্চ ভলিউম হলো 12.1K এবং কেডি হলো 47। যেহেতু এটা প্রিমিয়াম ভার্সন না, এজন্য এখানে সিপিসিটা দেখাবে না। এই দুটো আমরা আগে শিটের মধ্যে উঠাবো, 12.1K আর 47। 12.1 এবং 47। ঠিক আছে, এটা উঠালাম। এরকম করে করে আমরা বাকিগুলোটা, এটা 7 নম্বর পজিশনে আছে। তো এই হলো আমাদের ওয়ার্ম রিসার্চ, যেখানে আমি অলরেডি যে কিওয়ার্ড গুলা র্যাঙ্কে আছে সেই কিওয়ার্ড গুলা থেকে কোনগুলা নিয়ে কাজ করা দরকার এগুলো আমি তুললাম। এরপরে আমাদের কোল্ড রিসার্চ করা দরকার। এখন এই কোল্ড রিসার্চ করার জন্য আমাদের কি করা লাগবে, এই ওয়েবসাইটের যে টাইটেল গুলো আছে এগুলো লিখে লিখে সার্চ করতে হবে। এখন আপনারা যদি টাইটেলটা না বুঝেন, সহজভাবে ওয়েবসাইটের যে কোনো পেজে আসার পরে এই যে বড় বড় যে গারোকালিতে যে ওয়ার্ড গুলা লেখা থাকবে এগুলো লিখে সার্চ করতে হবে। যেরকম এখানে দেখেন ডিসকভার আওয়ার লেটেস্ট ডিজাইনস, তাহলে এখানে কিওয়ার্ডটা কি হতে পারে, লেটেস্ট ডিজাইন। তো এটা লিখে আমি এখানে সার্চ করব। এর জন্য আমি চলে যাব কোথায়, কিওয়ার্ড ম্যাজিক টুলে। কিওয়ার্ড ম্যাজিক টুলে যাওয়ার পরে আমার মনে রাখতে হবে যে যেহেতু ওয়েবসাইটটা বাংলাদেশে, এজন্য বিডি লিখে সার্চ করব এবং এখানে আমরা লিখব লেটেস্ট
ডিজাইনস, এটা লিখে যখন আমরা সার্চ করব তখন দেখেন এখানে কিছু কিওয়ার্ড দেবে। তো এখান থেকে সবগুলো কিওয়ার্ড আমরা নিব না, আমরা একটু দেখব যে এখানে এভারেজে সার্চ ভলিউম কত। যেহেতু এটা বাংলাদেশের একটি ওয়েবসাইট, বাংলাদেশে এখনো মানুষ ওয়েবসাইটে অর্ডার খুব কম করে, এজন্য সার্চ ভলিউমটা কম থাকবে স্বাভাবিক। কিন্তু এখানে যদি আমরা দেখি এভারেজে 1000 সবচেয়ে বেশি এবং আস্তে আস্তে 200-300 আছে। তার মানে আমি যদি চিন্তা করি যে মোটামুটি 300-র উপরে যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো আমরা নিব। তাহলে দেখেন এখানে কিওয়ার্ড গুলো আছে, সেই কিওয়ার্ড গুলোকে আমরা কপি পেস্ট করে করে আমাদের শিটটাকে আপডেট করবো। তারপরে দেখেন এখানে বাকি যে কিওয়ার্ড গুলা, ডিজাইন ফর মেন ডোর, টেবিল ডিজাইন, এগুলা আমাদের ওয়েবসাইটের সাথে মিলে না, যার কারণে আমরা আবার পরের যে এটা আছে সেটা দেখবো, পরের যে কিওয়ার্ডটা আছে সেটা দেখবো। এখানে দেখেন উইক্স ডিল লেখা আছে। এরপরে আমরা যদি একটু দেখি নিকাপস, ঠিক আছে, তাহলে এটা ধরেন আমার একটা কিওয়ার্ড। তো আমি এই নিকাপ লিখে আবার সার্চ করবো। নিকাপ লিখে সার্চ করলে এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আসছে এবং এখানে সার্চ ভলিউমও মোটামুটি ভালো আছে। তো এগুলা আবার আমরা কি করব, এগুলাকেও আমাদের শিটের মধ্যে নিব। যেরকম এখানে নিকাপ পিক, ওকে, তারপরে আমি আবার আরেকটা ক্যাটাগরিতে যাব। এরকম করে যে আমি প্রত্যেকটা ক্যাটাগরিতে গিয়ে গিয়ে পেজগুলো ওপেন করে করে যে আমি সার্চ করছি, এটাকে কোল্ড রিসার্চ বলে। অর্থাৎ প্রত্যেকটা মানে প্রোডাক্টের নাম অথবা প্রত্যেকটা পেজ যদি ব্লগিং পেজ থাকে, ব্লগিং ওয়েবসাইট থাকে, তাহলে প্রত্যেকটা ব্লগের নাম সার্চ করে করে যে আমরা সার্চ করবো, এগুলো হলো আমাদের কোল্ড রিসার্চ। যেরকম দেখেন এখানে একটা কিওয়ার্ড আছে আবায়া, আবায়া লিখে সার্চ করি। দেখেন এখানে অনেকগুলা সার্চ ভলিউম আছে, আবায়া, আবায়া বোরকা, এগুলো আমরা একটা একটা করে আমাদের শিটের মধ্যে উঠাবো।
তো আমার এই পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করা শেষ। এরপরে আমরা ক্যাটাগরিতে যাওয়ার পরে আবার অন্য আরেকটা প্রোডাক্টে যাই। যেমন ধরেন কাফতান, ঠিক আছে, এটার মধ্যে যদি আমি যাই, এখানে কি লেখা আছে? হিজাব, তারপরে হলো কিমার, ঠিক আছে, কাফতান, এগুলো আমাদের কিওয়ার্ড, ঠিক আছে। তো আমি যদি এখানে কাফতান লিখে সার্চ করি, তাহলে দেখেন এখানেও সার্চ ভলিউম 1600, 590 এরকম কিছু কিছু কিওয়ার্ড আমরা পাবো। তো কাফতান ড্রেস, এটাকে আমরা কি করব? কপি করব। কপি করে এখানে পেস্ট করব। তারপরে হলো 1636, 1661। তারপরে আমি আবার ক্যাটাগরিতে যাব। যাওয়ার পরে ধরুন হিজাব এবং খিমারে যদি যাই, এখানে দেখেন জিলবাব, খিমার, ঠিক আছে। এখন আমরা যদি খিমার লিখে সার্চ করি, খিমার লিখে সার্চ করলে এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখাবে। এর মধ্যে আমি দেখবো সার্চ ভলিউম 500 উপরে যেটা খিমার, এটাকে আমি নিব। তো ধরেন এটা আমার কিওয়ার্ড রিসার্চ শিট আমার রেডি হয়ে গেছে। আমি সময়ের স্বল্পতার কারণে কয়েকটা কিওয়ার্ড, ধরেন 20টার মতো কিওয়ার্ড আমি এখানে আনলাম। সময় স্বল্পতার কারণে আমি মাত্র 20টা কিওয়ার্ড নিলাম। কিন্তু আপনি যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন 50টা, 60টা অথবা 100টা কিওয়ার্ড নিয়ে আপনার কাজ করা লাগবে। সো কিওয়ার্ডের শিট কিভাবে তৈরি করা লাগে তা আমরা মাত্র দেখলাম। এখন এই শিট থেকে আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ডটা কিভাবে আমরা পাবো, অথবা কিভাবে এই কিওয়ার্ডটাকে আমরা অ্যানালাইজ করব, সেই বিষয়টা আজকে আমরা দেখবো, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ করা মোটামুটি সবাই পারেন যারা এসইও নিয়ে কাজ করেন, কিন্তু কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে কোন কিওয়ার্ডটা আমরা সিলেকশন করবো এটা নিয়ে অনেকেরই অনেক ঝামেলা থাকে, মতবিরোধ থাকে। তাই আজকে আমরা দেখবো যে এক্সেল কিভাবে আমাদের কিওয়ার্ড রিসার্চ শিট থেকে আমাদের কিওয়ার্ড গুলোকে অ্যানালাইজ করে দেয়। তো সর্বপ্রথম আমি সম্পূর্ণ শিটটাকে সিলেক্ট করার পরে ইনসার্টে যাব, টেবিলে ক্লিক করব এবং ওকে চাপ দেবো। ওকে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিছু এরো বাটন চলে আসছে। এই এরো বাটন গুলোর মাধ্যমে আমরা আমাদের কাজগুলো আজকে করব। তো আমরা সবাই জানি যে সার্চ ভলিউম যার যত বেশি, ওই কিওয়ার্ড গুলো আমাদের জন্য তত বেশি উপকারী। যার সার্চ ভলিউম বেশি কিন্তু হেডি কম, কিওয়ার্ড ডিফিকাল্টি কম। এখন আমরা যদি একটু আমাদের সার্চ ভলিউমটাকে এভারেজ করি, তাহলে এখানে হাইয়েস্ট কিওয়ার্ড আছে 12,100, এখানে হাইয়েস্ট ভলিউম আছে 12,100 এবং লোয়েস্ট আছে মেবি 440, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করবো? আমরা যদি একটা এভারেজ করি, মোটামুটি 600-র উপরে যেই কিওয়ার্ড গুলো আছে বা 1000-এর উপরে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো নিয়ে আমরা আগে কাজ করব। তো আমরা এখানে এরো বাটনে ক্লিক করে নাম্বার ফিল্টারে যাব এবং গ্রেটার দেন এর এখানে আমরা 1000 লিখে দিব। এখানে ওকে করার সাথে সাথে দেখেন এখানে 1000-এর উপরে যে কিওয়ার্ড গুলা সেগুলো চলে আসছে। এখন কেডিও আমাদের মেনশন করা লাগবে। আমরা জানি যে 50-এর নিচে কেডি থাকলে আমাদের জন্য খুবই ভালো। তো আমি কি করবো? ফিল্টার এবারে এরপর যদি আমি একটু অ্যাভারেজ করি, এখানে 47, 60, 33 আছে। এখানে আমি মাত্র 20টা কিওয়ার্ড নিয়েছি, যার কারণে 5-6টা আসছে। আপনি যখন 100টা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন বা 200টা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, তখন অনেকগুলো চলে আসবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমি একটু অ্যাভারেজ করে দেখি, মোটামুটি এখানে তো আমাদের কাছে অপশন আছে। আমি দেখবো 40-র নিচে যে কিওয়ার্ড গুলো আছে এগুলো নিয়ে কাজ করব। তখন আবার নাম্বার ফিল্টারে গিয়ে লেস দেন আমি এখানে 40 দিয়ে দিব। 40 দেওয়ার পরে দেখেন এখানে আমার 4টা কিওয়ার্ড আমার ফাইনালাইজ হয়েছে। তো এই 4টা কিওয়ার্ডকে আমি কি করব? গ্রিন সিগন্যাল দিয়ে দিব এবং গ্রিন সিগন্যাল দিয়ে আমি এগুলো নিয়ে কাজ করা শুরু করবো। এখন এটা যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হয়, তখন আপনি কি করবেন? ক্লায়েন্টের ওয়েবসাইট হলে আপনি এগুলাকে গ্রিন করে তারপরে আপনি এই ফিল্টার গুলাকে অফ করে তাকে এটা সাবমিট করে দিবেন। কিওয়ার্ড গুলাকে এরকম গ্রিন কালার করে তারপরে আপনি যখন ক্লায়েন্টকে সাবমিট করবেন কাজটা, তখন ক্লায়েন্টও যথেষ্ট পরিমাণ স্যাটিসফাই থাকবে। ক্লায়েন্ট চিন্তা করবে আমি শুধু তাকে কিওয়ার্ড রিসার্চ করতে বলেছিলাম, সে কিওয়ার্ড অ্যানালাইজ করে আমাকে ফাইনালও করে দিয়েছে। তো এক্ষেত্রে ক্লায়েন্ট আপনাদেরকে দ্বিতীয়বার আবার কাজ দেওয়ার কথা ভাববে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইভাবে মূলত এক্সেল আমাদেরকে কিওয়ার্ড অ্যানালাইজ করতে সাহায্য করে। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই খুব সহজে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এবং ক্লায়েন্ট থেকে প্রচুর পরিমাণে অর্ডার পেতে পারেন। আর
যদি কোনো ক্লায়েন্ট আপনাকে সম্পূর্ণ এসিওর প্রজেক্ট দেয় অথবা আপনি যদি নিজের ওয়েবসাইটের এসিও করতে চান, তখন আপনাদের এই অল ইন টাইটেল, সার্চ রেজাল্ট এবং কেজিআর কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এই দুইটা ট্রিক্স আপনাদের অনেক দরকার। তো আপনারা যদি কিভাবে অল ইন টাইটেল সার্চ রেজাল্টটা বের করতে হয় এবং কিভাবে কেজিআরটা বের করতে হয় এটা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে নেক্সট টিউটোরিয়ালে আমি এই দুইটা কলাম কিভাবে ফিল আপ করা লাগে এটা আমি আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।